কাগজে কলমের লড়াইটা 9 কোটি বনাম প্রায় 1 কোটি মানুষের। শুনে মনে হতে পারে একটা ডেভিড বনাম গোলায়াথের লড়াই, কিন্তু ইরান ইসরায়েলের সংঘাতের বাস্তবতা একদমই ভিন্ন। দুই দেশের পাল্টাপাল্টি হামলার তীব্রতা কিন্তু বাড়ছে, সেই সাথে অনেকগুলো প্রশ্ন সামনে আসছে, যেটার প্রথমটা হচ্ছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র কতটা শক্তিশালী, আর সেগুলো প্রতিহত করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর। আর এই লড়াইয়ে আকাশ প্রতিরক্ষায় ইসরায়েল শক্তিমত্তায় এগিয়ে থাকার পরও কেন ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক স্থাপনা নিয়ে তারা চিন্তিত, এসবই জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। হতাহতের সংখ্যা দুই দেশেই বাড়ছে ক্রমাগত। ইরানের রাষ্ট্রীয় টিভি ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল, যেটা সরাসরি দেখা গেছে লাইভ ব্রডকাস্টে। ইসরায়েলের মিলিটারি মুখপাত্র এফি ডেফরিন বলছেন যে তেহরানের উপর আকাশপথে পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল, কিন্তু ইসরায়েলের জন্য মূল মাথা ব্যথা দুটো: ইরানের ক্ষেপণাস্ত্রের ভান্ডার এবং তাদের পারমাণবিক স্থাপনা। ইরানে হামলা চালানোর আগে দেশটির ক্ষেপণাস্ত্র ভান্ডারকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার হিসেবে আখ্যা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এমনটাই লিখেছেন বিবিসির ডিফেন্স করেসপন্ডেন্ট জোনাথন বিল। অনুমান করা হচ্ছে শাহিদ 136 ড্রোন, ইমাদ ব্যালিস্টিক, ফাত্তা হাইপারসনিক এবং খোররামশার 4 সহ ইরানে ক্ষেপণাস্ত্রের সংখ্যা 2 থেকে 3 হাজারের মধ্যে আছে। যদিও আবার আইডিএফ এর দাবি 1/3 সার্ফেস টু সার্ফেস লঞ্চার এরই মধ্যে তারা ধ্বংস করে ফেলেছে। কিন্তু ইসরায়েলের জন্য চিন্তার কারণ ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর কার্যকারিতা, বিশেষ করে ক্ষুদ্র পাল্লার। মিলিটারি সায়েন্স বিশেষজ্ঞ ও রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট রুসিয়ের ডিফেন্স থিঙ্ক ট্যাঙ্ক প্রফেসর জাস্টিন ব্রঙ্কের ভাষ্য, তেহরানের আকাশপথ নিয়ন্ত্রণ নিলেও ইরানের ক্ষুদ্র পাল্লার ক্ষেপণাস্ত্র পুরোপুরি নিষ্ক্রিয় করার লক্ষ্যে পৌঁছাতে পারেনি এখনো ইসরায়েল। ইসরায়েলে চালানো হামলার 3টি মূল লক্ষ্যের একটি হলো তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা নিশ্চিহ্নকরণ। কিন্তু ইসরায়েলের হামলায় এই কার্যক্রমে ইরান ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিকই, কিন্তু মিলিটারি অ্যানালিস্ট এবং গবেষক মারিনা মিরন আল জাজিরাকে বলছেন ইরান তাদের ক্ষেপণাস্ত্র আরও সঠিক লক্ষ্যে আঘাত হানার জন্য স্যাটেলাইট গাইডেন্স উন্নত করেছে এবং লিকুইড ফিউল থেকে সলিড ফিউলে শিফট করেছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র এরই মধ্যে তেল আভিভে এবং হাইফার একটি বড় তেল শোধনাগারে আঘাত হেনেছে। ইসরায়েলের এয়ারফোর্স এই মুহূর্তে পৃথিবীর অন্যতম শক্তিশালী ফোর্স এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট সুরক্ষিত। আয়রন ডোম 70 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। এতে এমন একটি রাডারও রয়েছে যা ক্ষেপণাস্ত্রের গতি ও দিক শনাক্ত করতে পারে। আর মধ্য ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য আছে ডেভিড স্লিং এবং অ্যারো 2 এবং 3। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে আছে S-300 খোরদাদ 15 ট্যাকটিক্যাল হান্টার, কিন্তু তা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মতো অতটা শক্তিশালী নয়। আইডিএফ এরই মধ্যে বেশ কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের ফুটেজ প্রকাশ করেছে ইরানে। আর এর আগেও 2024 সালে অক্টোবর মাসে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর হামলা চালিয়েছিল ইসরায়েল। এই সংঘাতে পারমাণবিক অস্ত্রের সমীকরণটা একটু অসম। ইসরায়েল স্বীকার না করলেও তাদের ভান্ডারে রয়েছে পারমাণবিক অস্ত্র। সমীকরণের ঠিক উল্টো পাশে ইরানের পারমাণবিক অস্ত্র নেই, কিন্তু আছে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা, এবং সেটা নিয়েই আসলে ইসরায়েলের যত দুশ্চিন্তা। এরই মধ্যে ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করেছে ইসরায়েল, যদিও তারা সেটি পুরোপুরি ধ্বংস করতে পারেনি। আর কোম প্রদেশে পাহাড়ের নিচে থাকা পারমাণবিক দুর্গ ফোর্দো ধ্বংস করা যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া সম্ভব নয় এখন ইসরায়েলের জন্য। ফোর্দো নিয়ে ইসরায়েলের দুশ্চিন্তা আর যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে দুটো এক্সপ্লেইনার এরই আগে দ্য ডেইলি স্টার থেকে করা হয়েছে, যেটা দেখে নিতে পারবেন এখানে থাকা লিঙ্ক থেকে। আবার এই ভিডিওটির স্ক্রিপ্ট লেখার সময় মধ্য এবং উত্তর তেহরানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে রয়টার্স। এই সংঘাতের সময়সীমা কতদিন থাকবে সে উৎকণ্ঠা পুরো বিশ্বে। আর ইরান ইসরায়েল সংঘাতের সার্বক্ষণিক সর্বশেষ আপডেট আপনি পেয়ে যাবেন দ্য ডেইলি স্টারের ওয়েবসাইট থেকে।